কুমিল্লা নগরীতে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের হত্যা করে ঘরের মোবাইল, ল্যাপটপ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের নেলি কটেজ ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহিণী তাহমিনা আক্তার ফাতেমা ও তার মেয়ে সোমাইয়া আক্তার রিন্তি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের বড় ছেলে ফয়সাল জানান, বাড়ি ফিরে ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি মা ও বোনের নিথর দেহ খুঁজে পান। তার অভিযোগ, দুর্বৃত্তরা তাদের হত্যা করে ঘরের মোবাইল, ল্যাপটপ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানুষ উপরের দিকে উঠছে, একটা অপরিচিত। তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত। আবার ভিতরে আবার আমাদের মোবাইল তো নাই, মোবাইলগুলো নিয়ে গেছে, কিন্তু মোবাইলের চার্জারগুলো নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আনুষ্ঠানিক আরো কিছু নিয়ে গেছে আর কি। আলমারির ডয়ার নিচে পালানো, আলমারির যে আবার লক জোরে লাগানো থাকে তা না, এরকম জাস্ট হালকা করে লাগিয়ে রাখলে যেরকম, এরকম একটা অবস্থা ছিল বাসা। শ্বাসরুদ্ধকর একটা হত্যাকাণ্ড, শ্বাসরুদ্ধ করে হত্যা করলে যেরকম একটা আপাতদৃষ্টি যেটা দেখা যায় আর কি, ওরকমই মনে হচ্ছে। এবং দুজনের ক্ষেত্রে মোটামুটি সেম। শীতকালে কাঁথা গায়ে দিয়ে থাকলে যেরকম, এরকম পর্যন্ত কাঁথা গায়ে চোখ বন্ধ, এরকম অবস্থায় ছিল। হঠাৎ করে কেউ দেখলে সে ঘুমিয়ে আছে, তাকে ডিস্টার্ব করার মতন এরকম করে রাখা। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, 999-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন না থাকলেও এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। ফোন দিয়েছে, হত্যাকাণ্ড হতে পারে। আমরা কিছু জায়গায় কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড, আসলে আমরা লাশ উদ্ধার করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তখন সবকে বলতে পারবো আসলে। কিন্তু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি। আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা যে একজন লোক যাতায়াত করছে, স্কুলের একটা স্কুল, এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিকেরাও আছে এখানে, আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা। আসলে প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না। খবর পেয়ে পুলিশ রাত 2টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও পুলিশ ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।